যখন ভোট দিলেও কে আসল সংসদ সদস্য হবেন সেটা দল ঠিক করে। অর্থাৎ দলের প্রধান বা উচ্চ পর্যায়ের নেতৃত্ব চাইলে নিজের পছন্দ মতো যে কাউকে সংসদে বসাতে পারবেন, ইভেন যদি তিনি সাধারণ মানুষের কাছে অপরিচিত হন। আরেকটা সমস্যা হতে যোগ্যতার বদলে আনুগত্য। দলীয় প্রধান অনেক সময় দক্ষ, যোগ্য বা জনপ্রিয় মানুষকে নয়, বরং যারা তার প্রতি সবচেয়ে অনুগত তাদের সংসদে পাঠান। এতে প্রকৃত প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হয়। জনগণের মতামতের সীমাবদ্ধতাও থাকে। ভোটার দলকে ভোট দিলেও তিনি আসলে জানেন না তার ভোটে সংসদে কে বসবে। জনগণ সরাসরি কোনো নিয়ন্ত্রণ পাচ্ছে না। আঞ্চলিক উন্নয়নে উপেক্ষা। কারণ সংসদ সদস্য জনগণের ভোটে সরাসরি নির্বাচিত নন, তাই তারা এলাকার সমস্যা সমাধানে আগ্রহ হারাতে পারেন। তাদের মূল জবাবদিহিতা থাকবে দলীয় নেতার কাছে, জনগণের কাছে নয়। এখন আসি, যদি বাংলাদেশে আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে হয়, তবে প্রথমে প্রশ্ন আসছে, যদি বাংলাদেশে আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে হয় তবে চিত্র কেমন দাঁড়াবে? বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও বড় দল প্রাপ্ত ভোট অনুযায়ী সমানুপাতিক আসন পাবে, কিন্তু পাশাপাশি জাতীয় পার্টি কিংবা অন্যান্য ছোট দলও সংসদে উল্লেখযোগ্য আসন পেতে পারে। ফলে একক দলীয় আধিপত্য কম আসবে আর সংসদ হবে আরও বহুমাত্রিক। তবে সরকার গঠনের জোট অপরিহার্য হয়ে উঠবে। এখন চলুন বিশ্ব অভিজ্ঞতা পিআর পদ্ধতি নিয়ে কি আছে। বিশ্বের নানা দেশে সফলভাবে চলছে পিআর পদ্ধতি। ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনে মূলত এই পদ্ধতিতে নির্বাচন করে। এশিয়ার মধ্যেও নেপাল ও শ্রীলঙ্কায়ও পিআর পদ্ধতি প্রচলিত। এই দেশগুলো সাধারণত ভোটের শতাংশ অনুযায়ী আসন ভাগ হয়। এরপর দলগুলো জোট করে সরকার গঠন করে। ফলে সংসদে নানা মতামত প্রতিফলিত হয়, তবে অনেক সময় সরকার গঠন জটিল হয়েও দাঁড়ায়। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশে এখনও পিআর ব্যবস্থা নিয়ে সচেতনতা খুবই কম। ভোটাররা এখনও নিজেদের প্রার্থী বেছে নিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ভবিষ্যতে রাজনৈতিক সংস্কৃতি ও ভোটার শিক্ষার উন্নতি হলে পিআর বা একটা মিশ্র ব্যবস্থা, যেখানে কিছু আসন হবে প্রার্থীভিত্তিক আর কিছু আসন দলীয় ভোটের অনুপাতে হবে, বাংলাদেশে কার্যকর হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? পিআর পদ্ধতিতে গণতন্ত্রের একটা ভারসাম্য থাকলেও জনগণের সরাসরি মতামতের প্রতিফলন অনেক কমে যায়। ভোটাররা শুধু দল বেছে নেন, কিন্তু সংসদে কে বসবেন সেটা নির্ধারিত হয় দলীয় নেতৃত্বের মাধ্যমে। এতে সংসদ সদস্যরা জনগণের কাছে নয়, বরং দলীয় প্রধানের কাছে দায়বদ্ধ।